হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ আমি যেভাবে রান্না করি ওটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটা রেসিপি, আপনারা ট্রাই করে দেখবেন। আচ্ছা, এখানে আমি কালো সরিষা এবং সাদা সরিষা নিয়েছি 2 টেবিল চামচের মতো। এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি ধুয়ে নিয়েছি, কারণ ওখানে ময়লা থাকতে পারে। এইবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আর আপনাদের এখানে পোস্ত দিবেন 1 টেবিল চামচের মতো। তো আমার পোস্ত বাটাটা আগেই বাটা ছিল, তাই আমি আর এখানে অ্যাড করিনি। এখানে কাঁচামরিচ, পোস্ত আর হচ্ছে স্বাদ মতো লবণ, এটা দিয়ে ব্লেন্ড করে দিবে, তাহলে সর্ষের কোনো তিতা ভাবটা থাকবে না। এখন এটাকে আমি সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এই তো এখন আমি একদম মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 60 টুকরো মাছ নিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ, মরিচ, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখা হয়ে গেলে এটাকে আমি একপাশে রেখে দিব, মশলাটা যাতে মাছের ভিতরে ঢুকতে পারে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে এখন আমি সরিষার তেল দিয়ে দিব। দুঃখিত, আমার ভিডিওটা প্রথম দিকে স্ক্রিপ হয়ে গিয়েছিল। গরম হওয়ার পর আমি এখানে সামান্য কালো জিরা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। এরপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজার পরে এরপর সামান্য পানি দিয়েছি যাতে মশলাটা না পড়ে। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটা 1 টেবিল চামচের মতো আছে। ওই যে বলেছিলাম আমার পোস্ত বাটাটা আগেই বাটা ছিল, তাই আর আমি সরিষার সাথে বেটে নিইনি। আপনাদের যদি আগে থেকে বাটা না থাকে তাহলে অবশ্যই সরিষার সাথে পোস্ত বাটা দিবেন, কারণ পোস্ত বাটার কারণেই টেস্টটা একটু মানে খুবই মজা হয়। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো রসুন বাটা। এখানে কিন্তু আদা বাটা দিব না, কারণ আদা বাটা দিলে সর্ষের যে একটা টেস্ট আছে, ফ্লেভার আছে, ওটা আসলে হারিয়ে যাবে, তাই আমি দিচ্ছি না। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও দেওয়ার চেষ্টা করবেন, তে গ্রেভিটা ভালোভাবে সব মশলা আমি এখন কষিয়ে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার ভালোভাবে নেড়ে নেওয়ার পালা। এবার সরিষে আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে মরিচ, হলুদ, ধনে। মরিচ আমি সবগুলো হাফ চা চামচে করে নিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচের বাটাটা দিয়েছি, ওখানেও কিন্তু বেশ ঝাল হবে। ভালোভাবে এখন কষিয়ে নেওয়ার পালা। তো এই পর্যায়ে আমি টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মেখে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে এক পাশ একটু কিছুক্ষণ চুলা আঁচে রেখে তারপর আমি আরেক পাশ উল্টে দিব, যাতে দোনো পিঠে মশলাটা ঢুকতে পারে। এবার আলতো করে মাছগুলোকে উল্টে দিতে হবে। এবার বেটে রাখা সর্ষে বাটাগুলো সব দিয়ে দিব। এখানে অল্প পানি দিয়ে আমি সর্ষেটা দিয়ে দিব।
বাস এবার হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে মাছের যে ডিমটা ছিল ওটাও আমি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে রান্না করার পালা। এবার এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত, যাতে মরিচের ফ্লেভারটা আসে। সর্ষে ইলিশটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, এটা একদম চটজলদি হয়ে যায়। এবার এটাকে পরিবেশন করার পালা। এই তো আশা করি একবারের জন্য হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, খেতে দারুণ লাগে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।